আমি চাল কুমড়ার পাকোড়া বানাইতেছি। আপনারা চাইলে বানাই দেখতে পারেন। এখন আমি সরষা বেড়ে বাটি নিতেছি। সরষা বাটা শেষ। চাল কুমড়াটা পিস করে নিলাম। একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ দিয়ে মেখে নিলাম। এরপরে তেলের ভিতরে ছেড়ে দিলাম। একটু ভাজা হলে নামিয়ে নেব। ভাজি করা শেষ। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, এলাচি, দারচিনি নিলাম। এখন একটা একটা করে এগুলা সব নিয়ে একটু লাল লাল করে ভাজি করে ফেলবো। লাল লাল করে ভাজি করলাম। একটু রসুন বাটা দিলাম। এরপরে একটু পানি দিলাম। তারপর আবার পরিমাণ মতো একটু হলুদ, তারপর একটু মরিচের গুঁড়া, তারপর একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে এরপরে একটু মশলা দিলাম। এরপরে সরষা বাটা দিলাম। এটা নেড়ে চেড়ে লাল লাল করে একটু শুকনা করে তারপরে আমি নামিয়ে ফেলবো। একটু পানি দিলাম যেন একটু মশলাপাতির গন্ধটা চলে যায়। একটু শুকনা হয়ে গেছে, আমি নামাই ফেললাম। এখন পিসগুলোকে একটা প্লেটে নিলাম। পিসের উপরে এই যে মশলাগুলো দিলাম। এরপরে একটা একটা করে সবগুলোর উপরে আরও একটা একটা পিস দিলাম। পিস দিয়ে ডেকে দিলাম। তারপর এটাকে আমি এখন আবার তেলের উপরে দিলাম। তেলের উপরে দিয়ে একটু নেড়ে চেড়ে একটা উল্টানি দিয়ে তারপর এগুলোকে আমি নামাই ফেলবো।
হয়ে গেল আমার পাকোড়া। আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।